না, আমরাও দেখলাম যে কলেজে ময়না কলেজ সামনে 4-5টি গাছকে প্রায় কেটে নেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে ময়নার আমাদের যে ময়না ঐতিহাসিক ময়না, এই ঐতিহাসিক ময়নার আমাদের গর্বের কলেজ ময়না কলেজ। এই কলেজ অনেক পুরনো কলেজ। তো এই কলেজ আমাদের সম্পদ, এবং এই কলেজের আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এখানে এই কলেজের সামনে যে গাছগুলো, আহ, আজকে প্রায় গাছগুলো এখানকার গাছ নয়, এই যে গাছগুলো হয়তো বাইরে থেকে এনে এই গাছগুলো লাগানো হয়েছিল। কারণ এই গাছগুলো অতি প্রাচীন। গাছগুলোর বয়স প্রায় 50 থেকে 60 বছর হয়ে গেছে। এবং আমরা যেটা দেখলাম যে গাছগুলোকে কেটে নেওয়া হয়েছে, মানে কোনো সরকারেরই কোনো অনুমোদন বা আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো ইনফরমেশন নেই, বা আমাদের কর্মাধ্যক্ষদের কাছে কোনো ইনফরমেশন নেই। আমি আমাদের রেঞ্জ অফিসার যিনি আছেন দেবজ্যোতি বাবু, তা ওনার কাছ থেকেই আমরা খবর নিলাম যে ওনার কাছে কোনো ইনফরমেশন নেই, যেটা আমরা পরবর্তীকালে আমরা জানতে পারলাম। ময়না কলেজের যিনি অধ্যক্ষ সাহেব আছেন, ডক্টর দিলীপ কুমার পান্ডা মহাশয়, ওনার নেতৃত্বে এই গাছগুলিকে কেটে নেওয়া হয়। তো এটা আহ, জানি না কিভাবে কাটা হলো। তো আমি আরো জানতে পারলাম যে বডি, কলেজের যে বডি আছে সেই বডিতে কোনো আলোচনা হয়। তো দিলীপ বাবু যথেষ্ট একজন অধ্যক্ষ। তো গাছ কাটার কিছু নিয়ম আছে, সেগুলো হয়তো উনি ফলো কেন করলেন না সেটা আমি জানি না। কিন্তু আমি ফরেস্ট অফিসারের সঙ্গে কথা বললাম যে ফরেস্ট অ্যাক্ট অনুসারে যেটা আইনে যেটা বলা হয়েছে যে যদি কোনো গাছ কাটা হয় তার ফরেস্টের কাছ থেকে পারমিশন নিতে হবে। তাই আমরা দেখলাম যে এই গাছগুলো যে বহুমূল্যের গাছ, এই গাছগুলি প্রায় কয়েক লক্ষ টাকা মূল্যের এই গাছগুলি কেটে নেওয়া হয়েছে। তো সেই জায়গাতে আমরা আমি আজকে একটা আমাদের ময়না থানায় একটা অভিযোগ করেছি আমি, এবং তার সাথে সাথে আমি আমার ফরেস্ট অফিসারকেও একটা লিখিত অভিযোগ জানিয়েছি যে আপনি তদন্ত করুন এই গাছগুলি কে বা কারা এগুলো কেটেছে, এবং ফরেস্টের যে নিয়ম অনুসারে যে ল আছে সেই ল অনুযায়ী আইনত ব্যবস্থা নেওয়া।